হ্যালো এভরিওয়ান, আমি ইমন স্যার অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। তোমরা জানো তোমাদের যে বহু প্রতীক্ষিত ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সেই ভ্যাকেন্সি অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি 10,255টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে শুরু হতে চলেছে। তো আমরা এই ভ্যাকেন্সিটা সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে সমস্ত তথ্যগুলোকে জানার চেষ্টা করব। তো চলো এক স্টেপ বাই স্টেপ শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কী দেওয়া হয়েছে। এই যে ভ্যাকেন্সি আমাদের বের হয়েছিল, সেই ভ্যাকেন্সিতে আমাদের প্রথমেই যে জিনিসটা উল্লেখ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া রয়েছে একদম প্রপার ওয়েতে, যেখানে 2024-এর নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গেলেও এই সেম ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। আমরা পিপিটির মাধ্যমে এটাকে নিয়ে এসেছি, যার ফলে শুধুমাত্র যে যে জিনিসগুলো নোটিফিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট ছিল সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনাতে প্রথমেই দেখো যেটা করতে হয় সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে আমাদের এই যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির জন্য আমাদের এলিজিবিলিটি কী আছে। একদম মিনিমাম এলিজিবিলিটি যেটা হয় কনস্টেবল পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কি আমাদের এজ লিমিট সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই। যে এজ লিমিটে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট এখানে করে দেওয়া হয়েছে এবং এই এজটাকে কাউন্ট করা হবে কার ওপর বেস করে? 1/1/2024 ওপর বেস করে তোমাদেরকে এই ডেটটিকে তোমাদের কাউন্ট করা হবে অ্যাজ পার তোমাদের 10th-এর যে অ্যাডমিট কার্ড আছে, 10th-এর যে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ তোমাদের দেওয়া আছে, সেই 10th-এর অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থের ওপর বেস করে এই সমস্ত প্রক্রিয়াটা তোমাদের কিন্তু চলবে। তাছাড়া তোমরা দেখে নাও যে এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের, এখানে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের জন্য 5 বছরের এখানে ছাড়, মানে এজের যে ছাড়, বয়সের যে ছাড়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এক্স সার্ভিসম্যান হলে ম্যাক্সিমাম এজ এখানে কিন্তু 40 বছর দেওয়া আছে। তাহলে এটা গেল আমাদের এজ লিমিট। তাহলে আমরা বলতে পারি 18 থেকে 30 ফর নর্মাল ক্যান্ডিডেট, জেনারেলের জন্য, এসসি এসটিদের জন্য যেরকম এজের ছাড় থাকে সেই সমস্ত ছাড় কিন্তু এখানে রয়েছে। এবার 2 নম্বরে চলে আসি আমরা। 2 নম্বরে দেখবো আমরা কি রয়েছে। 2 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। একদম মিনিমাম ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস। তোমরা যারাই 10th পাস করে গেছো এবং 18 বছর প্লাস এজ হয়েছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের জানতে হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, এখানে বাংলায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। শুধুমাত্র আমাদের এখানে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য যারা হিলি এরিয়া থেকে আসছো বা দেখছো তাদের জন্য এখানে কিন্তু বাংলা না জানলেও চলবে। অবশ্যই এই কথাটা এখানে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে নেক্সট যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের এবছরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমরা যেহেতু জানো এটা পুলিশের পরীক্ষা হচ্ছে, সেখানে একটা হাইটের একটা ব্যাপার থাকে, হাইট ওয়েটের একটা ব্যাপার থাকে। তো অবশ্যই এখানে 167 সেন্টিমিটার জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য, যারা শুধুমাত্র এই ক্যাটাগরি থেকে বিলং করছে না, মানে গোর্খা, রাজবংশী এখান থেকে বা শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করছো তাদের জন্য 160 সেন্টিমিটার, আদারওয়াইজ সবার জন্য এখানে কিন্তু 167 সেন্টিমিটার এখানে হাইটের প্রয়োজন হবে। 57 সেন্টিমিটার কি করছে, 57 কেজি এখানে ওয়েটের দরকার হচ্ছে এবং এসটি যারা রয়েছে তাদের জন্য এখানে 53 কেজি ওয়েট হলেই হয়ে যাচ্ছে। তাছাড়া দেখো চেস্টের একটা ব্যাপার থাকে ছেলেদের জন্য, চেস্টের কি রয়েছে 68 সেন্টিমিটার এখানে নর্মালি চেস্ট দরকার হবে এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে এক্সপেন্স করতে হবে এবং সেই জন্য এখান থেকে 5 সেন্টিমিটার এক্সপেন্স করতে হবে। এটা দুটোর জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা জানো এই কনস্টেবল, মেল কনস্টেবলের পাশাপাশি এখানে কিন্তু ফিমেল কনস্টেবলও নেওয়া হচ্ছে। তো সেখানে ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে এখানে চেস্টের কোনো ব্যাপার নেই, কিন্তু হাইট এবং ওয়েটের ব্যাপারটা এখানে রয়ে গেছে। হাইট রয়েছে 160 সেন্টিমিটার, অথবা 160 সেন্টিমিটার যদি হাইট হয় তাহলে তোমরা এখানে এলিজেবল এবং 49 কেজি এখানে ওয়েট হতে হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের জেনারেলি হাইটের যে ব্যাপারটা আছে সেটা ক্লিয়ার হলো। 2 নম্বর দেখে নাও যে আমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, সেই ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে মাঠ করতে হয় বা মাঠে আমাদেরকে যে কত মিটার ছুটতে হবে, সেটা হচ্ছে 1600 মিটার এখানে রান করতে হবে এবং টাইমিং কত দিয়েছে
মিনিট 30 সেকেন্ডে এখানে 1600 মিটার আমাদেরকে বা তোমরা যারা এলিজিবল হচ্ছে তাদেরকে এখানে ছুটতে হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে এটা 800 মিটার ছুটতে হবে, 4 মিনিট আমাদের সময় থাকছে। তো 4 মিনিটে 800 মিটার তোমাদেরকে এখানে মাঠে যেটা আছে সেটাকে কোয়ালিফাই এখানে হতে হবে। নেক্সট দেখব এই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়ে গেছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের 3টে স্টেপে হচ্ছে। তো প্রথমেই আগে যেরকমভাবে হতো যে প্রিলিমস হতো, তারপরে মাঠ হতো, তারপরে আবার মেন হতো এবং তারপরে ইন্টারভিউ হতো, কিন্তু এবছর থেকে 2024-এ আমরা দেখতে পাচ্ছি কি প্রথমেই যেটা হবে যেটা হচ্ছে মেন্স এক্সাম প্রথমেই কিন্তু হচ্ছে 85 মার্কস, যেটার ওপর মার্কসের উপর বেস করে তোমাদেরকে কাট অফ তৈরি হবে। এবং এই যে 85 মার্কসের সিলেবাসেরও একটু পরিবর্তন করেছে, মানে আগের বারের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যেটা মেন্সের সিলেবাস থাকতো সেই সিলেবাসটা এখানে দেখা হয়েছে। দেখো 85 মার্কসের মধ্যে কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে বলতে পারো, জিকেতে থাকছে 25 মার্কস, ইংলিশে থাকছে 10 মার্কস মানে 10 মার্কস, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে ম্যাথ অঙ্কে থাকছে 25 নাম্বার এবং রিজনিংয়ে থাকছে 25 নাম্বার। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে 85 মার্কস হচ্ছে, এবং এই 85 মার্কসের ওপর বেস করেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা হবে। অতএব প্রিপারেশন কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রথম থেকে খুব ভালোভাবে পরীক্ষার জন্য তৈরি হতে হবে এবং আমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। এখানে দেখো টাইম কত পাবে, 85 মার্কসের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমরা সময় কত পাবো, 1 আওয়ার মানে 1 ঘন্টা আমরা সময় পাবো এখানে। অবশ্যই এখানে দেখো 85 অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এমসিকিউ বেস এখানে কোশ্চেনের প্যাটার্ন হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস 1 মার্কস ইচ মানে প্রতিটা কোশ্চেনে 1 করে মার্কস থাকবে, কিন্তু এখানে নেগেটিভ মার্ক কি দেওয়া হয়েছে, নেগেটিভ মার্ক দেওয়া হয়েছে 1/4, মানে একটা কোশ্চেন ভুল করলে 0.25 করে এখানে নেগেটিভ মার্কও আছে। অতএব আমাদেরকে খুব ঠিকঠাকভাবে এখানে প্রপার ওয়েতে অ্যান্সার করতে হবে যাতে নেগেটিভ আমাদের মিনিমাম হয় এবং আমরা সঠিকভাবে এটা করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি আছে, 85টি কোশ্চেন আসবে, সিলেবাস কি আছে আমরা জানলাম, নেগেটিভ মার্ক কি আছে জানলাম এবং এমসিকিউ প্যাটার্ন হবে এটা আমরা জেনে গেলাম। তারপরে নেক্সট আমরা কি দেখব, নেক্সট যেটা হচ্ছে এরপরেই যেটা হয় সেটা হচ্ছে প্রথমে থিওরি হলো, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে পিএমটি, তারপরে পিইটি মানে হচ্ছে তোমাদের মেজারমেন্ট টেস্ট, মেজারমেন্ট কি লাগবে সেটা আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। এরপরে তোমাদের মাঠ করতে হবে, সেই মাঠে কতটা ছুটতে হবে সেটাও আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছি। নেক্সট আমরা দেখব, এবং এগুলো হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, মাঠ এবং ইফিসিয়েন্সির জন্য বা হাইট ওয়েটের জন্য, এগুলোর জন্য কোনো এক্সট্রা তোমরা মার্কস পাবে না। এরপরে মেন যারা এই সমস্ত জায়গায় কোয়ালিফাই করে যাবে তাদের জন্য কি থাকবে, 15 নাম্বারের ইন্টারভিউ থাকবে। এখানে দেখো প্রপার ওয়েতেই বলে দিয়েছে অল ক্যান্ডিডেট কোয়ালিফাই ইনটু দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যারা শুধুমাত্র মাঠ পাস করবে, মেন্স এক্সামের পর যারা মাঠ পাস করবে তাদেরকেই শুধুমাত্র এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, বা তারা এফিসিয়েন্সি টেস্টও পাস করবে তাদেরকে তারপরে আমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অ্যান্ড এখানে কি বলছে, দ্য প্রসিডিওর, ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ ইজ এই যে কবে ইন্টারভিউ হবে, তার কি প্রসিডিওর হবে, সমস্ত কিছু কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটাকে ঠিক করবে। জেনারেলি ইন দ্য ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড। এখানে ইন্টারভিউতে যে জিনিসটা হবে সেখানে হচ্ছে তুমি যেহেতু একটা পাবলিক সার্ভিসের মধ্যে আসতে চলেছো, সেই পাবলিক সার্ভিস নিয়ে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে পারে, বা তুমি কতটা মেন্টালি বা ফিজিক্যালি ফিট সেই জিনিসগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তারা সেখানে টেস্ট করে এবং এটা 15 নম্বরের হবে। তাহলে ওভারঅল আমরা দুটো জিনিস দেখতে পেলাম কি, এই যে 85 মার্কসের আমাদের থিওরি প্লাস 15 মার্কসের ইন্টারভিউ, ওভারঅল কি হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের ওপর বেস করে তোমাদের মেন যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের এখানে হবে, মেন যে রেজাল্ট সেটাই আমাদের এখানে কিন্তু হবে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসিডিওর, এটা আমরা দেখে নিলাম। তারপরে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলি আমাদের কিন্তু পড়ে থাকছে। দ্য পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিকেশন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আজকে থেকে আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ 7/3/2024 থেকে এটা চলবে কত 5/4/2024 পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ চলবে, 5/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অতএব দু একটা দিন ওয়েট করে যাও 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা আশা করবে, চেষ্টা করবে সবাই ফর্ম ফিল আপ করে নেওয়ার। কারণ লাস্টের দিকে আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষাতে সেখানে সার্ভারের প্রবলেম হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়।
আর যদি আমরা অ্যাটলিস্ট ফর্ম ফিল আপই না করতে পারি সেই বিভিন্ন কারণের জন্য, তাহলে আমাদের এই যে সুবর্ণ সুযোগ আমাদের হাতে রয়েছে সেটা আবার কবে আসবে সেটা আমরা কেউ জানি না, হয়তো আর নাও আসতে পারে এতগুলো ভ্যাকেন্সি। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেওয়া, এবং একদম আজ থেকেই 6টা মাস তোমরা নিজেদের বেস্টটাকে দাও তোমাদের আগামী যে 20-25 বছর যদি ভালো করতে চাও তাহলে, বা নিজেদেরকে একটা চাকরির মধ্যে বা এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু এখন থেকে পরিশ্রম করা শুরু করে দিতে হবে। এমন নয় যে ফর্ম ফিল আপ করলাম দিয়ে ঘুমিয়ে গেলাম, আবার পরীক্ষার ডেট দিল তারপরে শুরু করলাম, এসব করলে কিন্তু চলবে না। একটা সিস্টেম্যাটিক ওয়েতে তোমরা কিন্তু পড়াশোনা এখানে এখন থেকে শুরু করো। নেক্সট আমরা কি দেখব, এটা তো ছিল আমাদের টোটাল প্রসিডিওর। এবং তোমরা জানো আমরা এডু প্লাস একাডেমির তরফ থেকে আমরা বিভিন্ন অনেক দিন ধরে আমাদের পড়ানো শুরু হয়েছে, এবং তোমরা বহু ছাত্রছাত্রী এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে পড়ছে। তার মধ্যে থেকে টোটাল কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি ব্যাচ যেখানে নিতে চাও, যেখানে লাইভ ক্লাস হবে, পিডিএফ হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং হোমওয়ার্ক, মক টেস্ট অ্যান্ড আদার্স সমস্ত কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হবে। 499 আমাদের কোর্সের ফিজ আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা। আমাদের এই যে ক্লাসটি হবে সেই ক্লাসটি তোমাদের দুটো প্রসেসে হয়। আমরা বলে দিই এই ক্লাসে আমরা তোমাদেরকে দিই এটার অ্যাসিওর করি যে 100% ডাউট তোমাদের যা থাকবে 100% ডাউট তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে, 100% ডাউট ক্লিয়ার করা হবে, 100% ডাউট ক্লিয়ার, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক। আমরা টোটালি এই যে ক্লাসটা হয় সেটা হচ্ছে লাইভ ক্লাস থাকে, প্লাস তোমরা সেই ক্লাসের রেকর্ডেড পেয়ে যাবে। এবং আমরা এই যে ক্লাসটা লাইভ নিই সেটাকেও আমরা ফার্স্টে কী করি, গুগল মিটে নেওয়া হয়, এবার গুগল মিটে কেন নেওয়া হয় স্যার, আমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন আছে, এডু প্লাস ইমনসের আমাদের অ্যাপ্লিকেশন আছে, তারপরেও আমরা এখানে যে ডাউটটা বা গুগল মিটে যেটাকে নিই সেই গুগল মিটে নেওয়ার উদ্দেশ্য একটাই যে তুমি ডাইরেক্ট তোমার বাড়িতে বসে থেকে একটা অফলাইন সেন্টারে পড়ার মধ্যে এখানে ফিল নিতে পারবে, এবং যে কোনো ডাউট তোমার হবে কুইক তোমরা আমাদের কাছ থেকে এখানে বলতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে যে স্যার আমাদেরকে এটা বুঝতে পারলাম না, কোনো একটা অঙ্ক হচ্ছে কোনো জায়গায় বুঝতে পারলাম না, তুমি বলবে আমরা সঙ্গে সঙ্গে এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আমি বললাম তো ক্লাসের মধ্যে 100% ডাউট ক্লিয়ার হবে। আর যদি এখানে আমরা 100% ডাউট ক্লিয়ার না করতে পারি, ওয়েস্ট বেঙ্গলে আমরা হয়তো প্রথমবারে এরকম একটা দাবি করছি, যদি আমাদের 100% ডাউট ক্লিয়ার না হয় তোমাদের পুরো টাকা এখানে রিফান্ড করে দেওয়া হবে। যদি আমরা পড়াচ্ছি, তুমি বুঝতে ক্লাস করছো এবং তুমি ক্লাসে আমাদেরকে জিজ্ঞাসা করছো এবং আমরা যদি না বোঝাই বা না করে দিই, তাহলে তোমরা আমাদেরকে ক্লেম করবে যে স্যার আপনি ডাউট পুরোপুরি ক্লিয়ার করতে পারছেন না, আমরা বুঝতে পারছি না, আমি তোমাদের এই যে কোর্স ফি তোমরা নিয়ে আমাদের কাছে অ্যাডমিশন হবে সেই কোর্স ফি আমি রিফান্ড করে দেবো, এতটুকু বলতে পারি। তাহলে একটা স্টুডেন্টের কাছে কী চাই, প্রপার ওয়েতে আমরা স্ট্রাকচার পাবো, যেটা পড়ানো হচ্ছে সেটা 100% আমি বুঝবো, রেগুলার আমি ক্লাস করবো, এই সমস্ত জিনিসগুলোই তোমাদেরকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। অতএব এতটুকুই আমি তোমাদেরকে বলতে পারি, ফুল স্যাটিসফ্যাকশনের গ্যারান্টি আমরা এখানে দেবো এই কোর্স রিলেটেড, ঠিক আছে। এরপরে তোমাদেরকে লাইভ ক্লাস হয়ে গেল, এটা হয়ে গেল, অবশ্যই ক্লাসের যে পিডিএফ রয়েছে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে 2005 থেকে 2024 পর্যন্ত, সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড যে কোনো পরীক্ষা হয়েছে তার ম্যাথ, রিজনিং এবং জিকে, সেটা তোমাদের লেডি কনস্টেবল হোক, কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, এতদিন পর্যন্ত এই 24-25 বছরে যা 20 বছরে আমরা দেখতে পাচ্ছি যা পরীক্ষা হয়েছে তার যত প্রিভিয়াস আছে তার ডিটেল সলিউশন তোমাদের কাছে করে দেওয়া হবে। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তাছাড়া তোমরা আমাদের ক্লাসে তোমরা যেটা জিনিস দেখতে পারবে, রেগুলার মক টেস্ট এবং রেগুলার ওয়াইজ তোমাদের ক্লাস ওয়াইজ হোমওয়ার্ক দেওয়া হবে। অতএব এই যে হোমওয়ার্ক যেটা দেওয়া হবে সেটাও আবার তোমাদেরকে প্রপার ওয়েতে চেক করে দেওয়া হবে। তাই একটা নমিনাল ফিজের মধ্যে এত কিছু বেনিফিট যখন তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং তোমাদের ক্লাসের যদি কেউ ডেমো দেখতে চাও অবশ্যই ইউটিউবেও আমাদের অনেক ভিডিও রয়েছে। তাছাড়া তুমি আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আশা করি সমস্ত জিনিসটা ঠিকঠাক হবে। তো এটা ছিল আমাদের ফুল কোর্সের একটা প্যাকেজ, এবং প্রথম 50 জন স্টুডেন্টকেই আমরা এই বেনিফিটটা দিচ্ছি। নেক্সট আমরা দেখতে পারবো আরেকটা কোর্স আমাদের রয়েছে, যেখানে শুধুমাত্র এই যে আমি বললাম না এই সমস্ত জিনিসটাই তোমরা তোমরা এই যে টোটাল ক্লাসটাকেই 2005 থেকে 2024 পর্যন্ত শুধুমাত্র তোমরা যদি ভাবো স্যার আমাদের প্রিপারেশন অনেকটা তৈরি হয়ে গেছে, আমাদের আর বেশি কিছু ডিটেলসে পড়ার দরকার নেই বা কিছু জানার দরকার নেই, তাহলে 2005 থেকে 2024 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এটা সবাইকে করতেই হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত।
এটা যদি তোমরা না করে যাও তোমাদের মধ্যে সেই কনফিডেন্স বিল্ড আপ হবে না এবং তুমি বুঝতেই পারবে না এই পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আছে। সব পরীক্ষা এক নয়, এই জিনিসটা আমাদেরকে প্রথমেই মাথায় ক্লিয়ার করে নিতে হবে। অতএব শুধুমাত্র যদি কেউ ভাবো যে স্যার আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচ নেবো, তাহলে অনলি 300 টাকা, মাত্র 300 টাকায় এই ব্যাচ আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো তোমরা যে কোনো মুহূর্তে এই ব্যাচটাকেও অ্যাক্সেস করতে পারো, তার জন্য এই নাম্বারে কল করতে পারো এনি টাইম। আশা করি সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিওটাতে আমি আর বেশি কিছু বলবো না, তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও, যেখানেই পড়ো না কেন সিস্টেম্যাটিক ওয়েতে পড়ো এবং তোমাদের নিজেদের যা ডাউট আছে 100% ক্লিয়ার করো এবং লাস্ট 6 মাস নিজেদের বেস্ট একদম জান লাগিয়ে দাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, অবশ্যই তোমরা সফল হও এই কামনাই আমরা করি। আর আমরা এডু প্লাস একাডেমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তোমাদের কোনো কীভাবে তোমরা যদি একটা সিস্টেম্যাটিক ওয়েতে ক্লাস চাও তাহলে আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাও যে স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য চ্যাপ্টার ওয়াইজ হোক বা ডিটেলস ক্লাস হোক, সেই জিনিসগুলো তো আপনারা নিয়ে আসুন, তাহলে অবশ্যই আমরা তোমাদের জন্য সেই জিনিসগুলোকে করে দেবো। কিন্তু সেখানে ম্যাক্সিমাম অডিয়েন্সের একটা সাপোর্ট আমাদের কাছে খুব দরকার। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবের সঙ্গে জিনিসগুলোকে শেয়ার করে দিও যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ।